হরে কৃষ্ণ। আচ্ছা, ভগবানের এক্সট্রা কৃপা পেতে কার না ভালো লাগে বলুন তো? আমরা এইটুকু সেবা করবো ভগবানের জন্য, সেটা হাজার হাজার গুণ বেশি ফল লাভ পাওয়া যাবে। তো সেটা কিভাবে পাবো আমরা? তো চলুন আমরা জেনে নিই। তো এই যে এক্সট্রা ফল, হাজার হাজার গুণ বেশি ফল লাভ পাওয়া যাবে, সেটা পুরুষোত্তম মাস ব্রত পালন করলে। তো এই পুরুষোত্তম মাস কিভাবে আসে বা এর মহিমা কি আমরা দেখিনি। পুরুষোত্তম মাস 2.5 থেকে 3 বছর অন্তর অন্তর আসে। তো জগতে দুইভাবে গণনা করা হয়, একটা হচ্ছে চন্দ্রকে কেন্দ্র করে আর একটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে। তো চন্দ্রের একটা রাশি থেকে আরেকটা রাশিতে চন্দ্র অবস্থান করে 29 দিন 14 ঘন্টা, আর সূর্য এক রাশি থেকে আরেক রাশিতে অবস্থান করে 30 দিন 10 ঘন্টা। তো চন্দ্রের এক রাশি থেকে আরেক রাশিতে অবস্থান করার মধ্যে দুই পক্ষ কালো হয়, অর্থাৎ অমাবস্যা এবং পূর্ণিমা। আর সূর্যের এক রাশি থেকে আরেক রাশিতে অবস্থান করার মধ্যে, অর্থাৎ একটা সংক্রান্তি থেকে আরেকটা সংক্রান্তি, অর্থাৎ এখানে 1 মাস করে 2 মাস, চন্দ্রের 1 মাস এবং সূর্যের 1 মাস করে ব্যবধান থাকছে। তো এইভাবে চন্দ্র এবং সূর্যের গণনা করা হয়। তো চন্দ্রের এইভাবে 12টি রাশি অতিক্রম করে আসতে তার সময় লাগে 355 দিন, আর সূর্যের এইভাবে 12টি রাশি অতিক্রম করে আসতে তার সময় লাগে 365 দিন 6 ঘন্টা। তো এই যে 365 দিন আর 355 দিনের মধ্যে যে 10 দিন এক্সট্রা থাকছে, 10 দিনের যে ব্যবধান, এই 10 দিনকে অ্যাডজাস্ট করার জন্য প্রত্যেক 2.5 থেকে 3 বছর অন্তর একটা অধিক মাস হয়ে যায় বা একটা এক্সট্রা মাস হয়ে যায়। সেটাকে বলা হয়, এটাকে অধিক মাসও বলা হয়, কারণ যেহেতু এটা এক্সট্রা হয়ে যাচ্ছে। আর এটাকে জড়জাগতিক মানুষেরা মল মাস বলে, কারণ এই মাসে কোনো শুভ অনুষ্ঠান, যেমন বিবাহ বা গৃহপ্রবেশ, বা ধরুন অনেকে বাড়ি কিনবে ভাবছে বা অনেকে গাড়ি কিনবে ভাবছে, নতুন কিছু কোনো শুভ কাজ হয় না। তো ওই জন্য জাগতিক মানুষেরা এই মাসটিকে বলে মল মাস। তো প্রত্যেক দেবদেবী রয়েছে প্রত্যেকটা মাসে। তো অধিক মাসের অধিষ্ঠাত্রী দেবীকে অন্যান্য মাসের দেবদেবীরা একটু মানে হাসি ঠাট্টা করতো ওনাকে নিয়ে। তো যে তোর এই মাসটাতে কোনো শুভ কাজ হয় না, আমাদেরটাতে অনেক শুভ কাজ হয় বা এই হয়, এই নিয়ে হাসি ঠাট্টা করতো। তো এটা নিয়ে অধিক মাসের যে অধিষ্ঠাত্রী দেবী, তার খুব মন খারাপ। তো উনি কাঁদতে কাঁদতে বৈকুণ্ঠ ধামে গেছেন। বৈকুণ্ঠ ধামে নারদ মুনির কাছে গেছেন, গিয়ে ওখানে উনি কাঁদছেন। তো নারদ মুনির কাছে সব কিছু বলার পরে উনি বলছেন, আমি প্রাণ রাখবো না, আর আমি প্রাণ বিসর্জন দিয়ে দেবো। তো বিষ্ণু তখন বলছেন, আরে দাঁড়াও, প্রাণ বিসর্জন কেন দেবে, চলো তুমি গোলকধামে ভগবানের কাছে। তো ওনারা ভগবানের কাছে গেছেন গোলকধামে, উনি সেখানে গিয়েও কাঁদছেন। তো সেখানে ভগবান বলছেন, আরে আরে কি করছো, আমার এখানে কেউ কাঁদে না, তো চুপ করো এরকম ভাবে ভগবান বলছেন। তো ভগবানকে বিষ্ণু সবকিছু খুলে বললেন। বিষ্ণু সবকিছু খুলে বলার পরে ভগবান বললেন, ঠিক আছে, তুমি যখন এসেছো, আমি জগতে যেই নামে খ্যাত পুরুষ, অর্থাৎ পুরুষোত্তম, তো পুরুষোত্তম নামেই হবে এই মাসের নামকরণ, এবং আমার শক্তি প্রাপ্ত হবে এই মাসে। তো ভগবান নিজেই বলেছেন আমার শক্তি প্রাপ্ত হবে, এবং এই মাসে আমরা যা ভগবানের জন্য যা কিছু করব, তো সেটা হাজার হাজার গুণ বেশি ফল লাভ পাওয়া যাবে। শাস্ত্রে বলা হয়, কার্তিক মাস বা দামোদর ব্রত পালন করলে যে ফল আমরা পাই, তার থেকে 1000 গুণ বেশি ফল লাভ পাই এই পুরুষোত্তম ব্রত পালন করলে। তো পুরুষোত্তম মাস স্টার্ট হচ্ছে 16ই মে থেকে 15 জুন পর্যন্ত। তো চলুন আমরা পুরুষোত্তম ব্রত সবাই মানে সংকল্প নিই ভগবানের কাছে, যে যাতে পুরুষোত্তম ব্রত ভালোভাবে পালন করতে পারি এবং ভগবানের সেবা করে যাতে আমরা আরো 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 কৃপা পেতে পারি।
তো এইভাবে আমরা আরও ভগবত জীবনে এগিয়ে যেতে পারবো, ভগবত ভক্তিতে আরও দৃঢ় হতে পারবো। হরে কৃষ্ণা, হরি বল।